কাঁদছো কেন? কি করবে বলো? সুপ্রভাত, সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। ভেবেছিলাম আজ আর কোনো ভিডিও পোস্ট করব না, তারপরে মনে হলো যে না, হয়তো কয়েকদিন কোনো ভিডিও পোস্ট করতে পারবো না। কিন্তু কেন করতে পারবো না সেই কারণটা অন্তত যারা আমার সাবস্ক্রাইবার বা যারা আমার ভিডিও দেখেন নিয়মিত, তাদের জন্য ভাবলাম অন্তত এই ভিডিওটা পোস্ট করে দিই। ভালো সময় যেমন বলে আসে না, খারাপ সময়টাও আসে না। আপনারা অনেকেই জানেন আমাদের জামা কাপড়ের একটা ব্যবসা আছে, এবং সেটা অবশ্যই বাইরেরটা পুরোটাই মা করে। মা গতকাল সন্ধ্যেবেলা বাড়ি যখন ফিরছিল, ফেরার পথে হুট করে একটা ভ্যান বাইককে ওভারটেক করতে যে মাকে ধাক্কা মেরে দেয়। তারপরে যথারীতি মায়ের পায়ে অনেকটা কেটেও যায় এবং তাতে রক্ত বেরোয়। তারপরে আমরা যে নিয়ে এসে যা যা প্রাথমিক ট্রিটমেন্ট করা সেটুকু করি। সারা রাত ঘুমাতে পারিনি, এত পরিমাণে যন্ত্রণা হয়েছে। পরের দিন সকালবেলা মাকে প্রথমে গ্যাসের ওষুধটা দিয়ে একটু কুলেখাড়ার রস খাওয়ানো হয়েছে, যেহেতু অনেকটা রক্ত বেরিয়ে গেছে। তারপরে এখানে বোন মায়ের জন্য একটুখানি টিফিন করে নিচ্ছে। টিফিনে যেহেতু এখন কেটে গেছে, ভাতে একটু রস হয়, তাই চেষ্টা করছে একটু রুটি খাওয়ানোর, মানে শুকনো খাবার। তার জন্য বোন যেটা করছে, একটু হিং দিয়ে সাদা আলুর তরকারি আর বানিয়ে নিচ্ছে রুটি। এটাই মা টিফিনে খাবে। আর একটু খাওয়া দাওয়াতে এখন টাইম মেনটেন করতে হচ্ছে, কারণ যেহেতু মায়ের ওষুধ আছে। ভালো জিনিসটা মনে হয় সবার সামনে আমার প্রেজেন্ট করতে খুব ভালো লাগে, কিন্তু খারাপ কিছু প্রেজেন্ট করতে যাই না কেন, কেমন লাগে, খালি মনে হয় না দুঃখটা সবাইকে শেয়ার করার নাই, সুখটা শেয়ার করার। তবুও ভাবলাম অন্তত একটা ভিডিও করি, যদি কয়েকদিন একদমই না করতে পারি কোনোভাবে, কারণ এই সব ভিডিও করতে সত্যিই খুব একটা ভালো লাগে না। তাই তারপরে এই ভেবেই এই ভিডিওটা পোস্ট করছি। আশা করি কেউ কোনো খারাপভাবে নেবেন না, বা কেউ কোনো নেগেটিভ কিছু কমেন্ট করবেন না যে এই সব ধরনের ভিডিও কেন পোস্ট করা বা কিছু। শুধুমাত্র জানিয়ে দেওয়া যে হয়তো কয়েকদিন ধরে আমি কোনো ভিডিও পোস্টার নাও করতে পারি। বোন মায়ের জন্য টিফিন বানিয়ে দিয়েছে, মা এখন টিফিন খেয়ে, মায়ের এখনও আছে অ্যান্টিবায়োটিক খাওয়া আছে। আর মাঝে মধ্যেই প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে মায়ের, মা অনেকটাই কষ্ট পাচ্ছে। বাড়ির কেউ অসুস্থ হলে সবথেকে বেশি যেটা দরকার হয় সেই সময়, তাকে দেখার একজন মানুষ, যে তাকে সব কিছু টাইম টু টাইম করে দেবে এবং খুব সুন্দরভাবে তাকে সেবা যত্ন করে সুস্থ করে তুলবে। এবং এই কাজটা আমি বা আমার মা একদমই পারি না। সব থেকে যদি ভালো কিছু এই বাড়ির মধ্যে ভালো কোনো কাজ পারে, সেটা হলো আমার বোন। এত ঠান্ডা মাথায়, জায়গাটা যতই ক্ষত হোক, যাই হোক, আমার মুখে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটাও বিভৎস হয়েছিল, ও সবটুকু করতে পারে এই কাজগুলো। ওর কোনো রকমের মানে শিরশিরেনি, ঘিন কোনো রকমের কোনো সমস্যা হয় না। আমার যেরকম রক্ত দেখলেই সমস্যা হয়, ওর একদমই হয় না। ও খুব ঠান্ডা মাথায় এই কাজগুলো করে, এবং এর জন্য সত্যিই আমি মন থেকে গর্বিত যে আমার বোন এই কাজটা খুব ভালোভাবে করতে পারে। মাকে বারবার ড্রেসিং করে দেওয়া, সেই ঘন রক্তগুলোকে মুছানো, সব কিছু কাজ একমাত্র আমার বোনই কাল থেকে করে যাচ্ছে। ঘরের ভেতরে এখন দুপুর 12টা বাজতে যায়, প্রচণ্ড গরম, তাই ঘরে আর মাকে রাখা যাবে না। বারান্দায় একটা বিছানা করে এখানেই মা এখন থাকবে, আর আমি সেই ফাঁকে রান্নাবান্নাগুলো করে নেবো। বোনও সাহায্য করছে। ভিডিও আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সকলে খুব ভালো